হাত দিয়ে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা আর 1 কাপ ময়দা। হাত দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম। লবণ দিয়ে দিলাম, জোয়ান আর কালো জিরা, স্বাদের জন্য দিলাম চিনি গুঁড়ো। আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 4 চামচের মতন তেল দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে ময়ামটা ভালো করে দিয়ে এবার জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। যখন এইরকম মুঠো হয়ে যাবে ভাঙলে, তখন কিন্তু এটা হয়ে গেছে ময়াম দেওয়া। এবার একটু একটু করে জল দিয়ে এটাকে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। যেমন রুটি বানাই ঠিক সেই রকম ডোটা বানিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ছোট ছোট 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি। আজ বানাচ্ছি পেঁয়াজ পরোটা। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, শাহি গরম মশলা, ভাজা মশলা, আমচুর পাউডার, চাট মশলা, এইগুলোকে এইবার হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হবে। এখন কিন্তু লবণের ব্যবহার করা যাবে না। লবণের ব্যবহার করলেই পেঁয়াজ থেকে কিন্তু জল বেরিয়ে চলে আসবে। এগুলো এখন সম্পূর্ণ মাখা হয়ে গেল। রুটির আকারে এইভাবে গোলা পাকিয়ে নিলাম। 4টে গোলা হয়েছে। সামান্য ময়দা দিয়ে এটাকে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। এবারে এই মশলাটার মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা মেখে নিয়েছি। এইবার এইভাবে গোলা পাকিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে এইবার এটাকে এইভাবে করে গোল করে দেব। এরকম করে গোল করে নিচের পোর্শনে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। একটু ময়দা লাগিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে বেলে বড় করে নেব। আমাদের পেঁয়াজের পরোটা বেলা হয়ে গেছে, খুব একটা পাতলা করিনি কিন্তু। এবার তাওয়া গরম হয়ে গেছে, পরোটা ছেড়ে দিয়েছি। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। দুটো পাশ সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে ভেজে নেব। এবার আমাদের পরোটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলাম। এইভাবে সব পেঁয়াজের লাচ্ছাদার পরোটা তৈরি হয়ে গেল। প্লিজ একটা লাইক।